ইসরায়েল ইরান যুদ্ধ যত বাড়ছে ততই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র। যেখানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখনও দ্বিধায়, সেখানে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা আছি ইরানের পাশে। শনিবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ইরান আমাদের ভাই, এই পরীক্ষার সময়ে আমরা তাদের পাশে থাকব সব উপায়ে। এই অবস্থায় সৌদি আরব ও আমিরাত এখনও সরাসরি কোনো সামরিক অবস্থান নেয়নি। তারা আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে। তবে প্রশ্ন উঠেছে, কেন পাকিস্তান একা ঝুঁকি নিচ্ছে? ইরান দাবি করেছে তারা ভূপাতিত করেছে ইসরায়েলের একটি 5th জেনারেশন যুদ্ধবিমান। অনেকের মতে পাকিস্তানের প্রযুক্তিগত সহায়তা ছাড়া এত দ্রুত রক্ষা ব্যবস্থা পুনরায় গড়ে তোলা অসম্ভব। ফরাসি সামরিক বিশ্লেষক জিন-লুক ম্যারট বলছেন, 48 ঘন্টার মধ্যে ইরানের প্রতিরক্ষা ফিরে আসা কোনো সাধারণ ঘটনা নয়। এতে বাইরের সাহায্যের ইঙ্গিত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল যুদ্ধ নয়, এটা মুসলিম বিশ্বের ঐক্য ও বিভাজনের বাস্তব চিত্র। পাকিস্তান যেখানে ইসলামী ভ্রাতৃত্বের উপর জোর দিচ্ছে, সেখানে সৌদি ও আমিরাত কূটনৈতিকভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখছে। যুদ্ধের ডামাডোলে সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় কোন দেশ কার পাশে থাকবে তা শুধু কূটনীতি নয়, মানবতার প্রশ্নও। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।